তবে আর কি নন্দু, আমি আর রূপই বরং অন্য কোথাও চলে যাই। ও মা, দুদিনের জন্য তো অধৈর্য হচ্ছে কেন? আর এই ছেলেটা তো তোমার কোনো ক্ষতি করে। বোকার মতো কথা বলিস না তো, ও আমার রূপকে ভয় দেখিয়েছে। মা 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 প্লিজ, আমি এসব ফাঁকা আওয়াজে ভয় পাই না, প্লিজ। হ্যাঁ, আমি মানছি যে দিগন্ত প্রথমে এসেছিল অরূপকে দেখে নেবে বলে, কিন্তু এখন তো অপেক্ষা করছে রূপসীর সাথে কবে ওর ঝামেলাটা মিটে যাবে। আমি বলছিলাম যে দুটো দিন না হয় অপেক্ষাই করা যাক, ঝামেলাটা মিটে গেলেই তো ও চলে যাবে। তোর বাবা ভালো লাগে না। কি রে, তুই এবার হাঁচি দিতে শুরু করলি কেন? ঠান্ডা লাগিয়েছিস? না না, একটু ওই ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, সর্দি হয়েছে একটু। হ্যাঁ, ঠান্ডা লেগে যেতে পারে, সিজন চেঞ্জ হচ্ছে না। তোর ঘরে যে লেপ রেখে এসেছিলাম, গায়ে চাপা দিসনি কাল রাতে? আরে তোর কলকাতায় অত ঠান্ডা পড়ে না লেপ গায়ে দেওয়ার মতো। দেখি দেখি। উমা, গাটা তো বেশ গরম রে। জ্বর এসছে তোর? গলা ব্যথা? আরে বৌমনি শোনো, অত ব্যস্ত হওয়ার মতো। আরে হাঁকর হাঁকর, দেখি জিভ, দেখি জিভ, হাঁকর হাঁকর দেখি। এমন ভাব করছে যেন পরমাই ডাক্তার, ভারী বুঝবে। আরে ডাক্তারের ঘর কন্যা করছে এতদিন, একটু একটু না বুঝলে চলবে কি করে? হ্যাঁ, আপনি ভাববেন না বেয়ান, আমাদের ঘরে কারোর অসুখ করলে বাবলু ওষুধ দেবার আগে বড় বৌমা যত্ন করে তাকে ভালো করে দেয়। কি বুঝছো দিদিভাই, কত জ্বর হবে মনে হচ্ছে? গলার ভেতরটা একটু লালচে, একটু ফুলেও আছে, হালকা জ্বর আছে, তবে কত সেটা একটু দেখতে হবে। আরে 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 শোনো, তোমরা কি শুরু করেছো বলো? আমার সেরকম কিছু হয়নি, আমি ঠিক আছি। তুই চুপ কর, অফিসে ফোন করে দে, তুই আজকে অফিস যাবি না। আরে তুমি কি পাগল হয়ে গেছো? খেয়ে পেছো নাকি? এইটুকু যে তুমি অফিস যাবো না বলে এটা হয়? এই তোমার ব্যাপারটা কি পরমা? আমি থাকতে ও সবকিছু তুমি ঠিক করবে? আচ্ছা, রূপু অফিস যাবে কি যাবে না সেটা তুমি বলার কে? মাসিমা, আপনার মতন আমি কিন্তু ওর ভালোই চাই। আপনি নিজেই দেখুন না, ওর গায়ে জ্বর আছে। এভাবে কেন বলছো মা? আমার থেকে বেশি খেয়াল ভাইয়ের দিদিভাই রাখে। এই ভাই, তুই যা দিদিভাইয়ের সাথে। দিদিভাই দেখো তো টেম্পারেচারটা কত, আমি বরং একটু দুধ গরম করে নিয়ে আসছি। হ্যাঁ অরূপ, তোর ঘরে চল, আমি একটু জ্বরটা মেপে দেখি। চল চল। মিমি, আমার ঘর থেকে একটু থার্মোমিটারটা নিয়ে আয় তো। চল চল চল। বাবা, উনি যা রেগে গেলেন, আবার অশান্তি শুরু হবে। হাঁকর হাঁকর হাঁকর, বাস বাস, আস্তে। আমি তোর বসকে ফোন করে দিয়েছি, যতদিন না শরীর ঠিক হচ্ছে অফিসে যাওয়া নেই। কোনো কথা নয়, চুপ করে বসে থাকো। মিমি, অরূপের দিকে নজর রাখবি, ঠিক আছে? আর জ্বরটা কত আছে দেখবি। তুমি? আমি আসছি, 1 মিনিট। শোনো না বৌমনি, বলছি যে তুমি একটু ডিক্সকে বলে দেবে যে ও আজকে যেন ঘর থেকে না বেরোয়। কেন রে? টক খায় ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে
লক্ষ্মীনারায়ণ দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?